আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে আজকে আমি একটা খুব সাধারণ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তা হচ্ছে আলুর ঝুরি ভাজা। এভাবে আলুর ঝুরি ভাজাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি যেভাবে করছি সেভাবে যদি আলু ভাজি করি, আমার ঘরে দেখা যায় সবার প্লেটে ভাত শেষ হয়ে যায়। আমি প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি একটু তেলের সাথে ভালো মতো ভেজে নেব একটু লাল লাল করে। ভেজে নিয়েছি আমি, লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই আলু ভাজিতে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না, শুধু এই কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া এবং লবণ। আলু ভাজি আসলে অনেক রকমভাবেই করা যায়, কিন্তু আমি যেভাবে করছি এভাবে যদি একবার করে দেখেন, দেখবেন খুবই টেস্ট হয়। এরপরে আমি দিয়ে দিয়েছি আলুগুলো এই পেঁয়াজ এবং মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে আমি ভালো মতো ভেজে নেব কিছুক্ষণ। এটা আসলে ৫ থেকে ৭ মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিলেই সেই আলু ভাজিটার টেস্টটা খুবই মজা হয়। এটা খুবই সাধারণ রান্না, তারপরেও এভাবে যদি করা হয় তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি ভালো মতো মশলার সাথে আলুর কুচিগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আলুটা আমি একটু কষিয়ে নিয়েছি তেলের মধ্যে, এবার আমি ঢেকে দিয়েছি। ৫ মিনিট পর আমি ফিরে আসছি। আবার ঢাকনাটা তুলে আমি আবার আলু ভাজিগুলো ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না, এভাবে আলু ভাজি করে দিবেন বাচ্চারা বা ঘরের সবাই, সাথে যদি ডাল থাকে পাতলা, তাহলে তো কোনো কথাই নেই, খুবই মজা করে খেয়ে নেবে। আলুটা আসলে এখনকার আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি একটু হালকা হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আবার ঢেকে দিয়েছি, আর ঢাকনাটা তুলে নিয়েছি আরও ৫ মিনিট পরে, এবং আবার নেড়েচেড়ে দিচ্ছি। ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু এভাবে যদি করা হয় তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়, কারণ আলুটা খেতে একটু মিষ্টি লাগে। যদি এভাবে কাঁচামরিচটা একটু বেশি দিলে সেই মিষ্টি ভাবটা আর থাকে না। এরপরে আমি দিয়ে দেবো এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে, এরপরে আর আমি বেশিক্ষণ রান্না করব না, এবার আমি এটা নামিয়ে ফেলবো। আমার এভাবেই আলু ভাজিটা আমি করে থাকি সাধারণত, এবং আমার ঘরে সবাই খুব পছন্দ করে এভাবে আলু ভাজিটা। হয়ে গেছে, আলু ভাজিটা হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।